হ্যালো বন্ধুরা, মনস ব্লগে স্বাগত। আর তোমরা আছো মনের সাথে। তো চলো আজকে কোথায় যাচ্ছি আর কি কি করছি সব এই ব্লগেতে থাকবে। হ্যাঁ, আমি আর মা চলে এসেছি এবারে আবারও একটা দারুণ জায়গা তোমাদের নিয়ে যাওয়ার জন্য। তো সঙ্গে থাকো। জায়গাটি হচ্ছে জৈন শ্বেতাম্বর দাদাজি টেম্পল অ্যান্ড গার্ডেন। তো ডিসক্রিপশানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি গুগল ম্যাপের, অবশ্যই তোমরা চেক আউট করে নিতে পারো। আর আমি তো এখানে দেখিয়ে দিলাম তোমাদের, তো সেভাবে চলে যেতে পারো। আর জায়গাটি সম্পর্কে আমি কি বলবো, তোমরাই জাস্ট দেখো, এত সুন্দর। আমিও কিন্তু গুগল থেকেই দেখে একদিনের জন্য বেশ ভালো লাগছে না এরকম একটা ভাবনায় তো বেরিয়ে পড়লাম। সত্যি গিয়ে বলছি, জায়গাটায় মানে জাস্ট মনটা ভরে গেছে। তো তোমরাই দেখে নাও জায়গাটা কীরকম। প্রথমেই বলে দিই, মন্দিরের ভেতর ঢুকতে গেলে কিন্তু কোনো রকম ফটো বা ভিডিও ওরা তুলতে দিচ্ছে না। আমি এক্ষুনি দেখাবো যে সামনে যে লোকটা দাঁড়িয়েছিল, এই যে দেখো এখানে লেখাই আছে যে ফটো ভিডিও কোনো কিছুই তোলা যাবে না। তো সেক্ষেত্রে আমি দূর থেকেই একেবারে একটা ছোট্টখাট্টো মায়ের একটা ভিডিও করেছিলাম, তো সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। ভেতরে ঠাকুরটার আমি মুখটা অবশ্যই দেখাবো, কারণ সেটা আমরা পুরনো আরেকটা মন্দিরে গেছিলাম, সেখানেই ঠাকুরই ছিল, এই ঠাকুরই ছিল। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওভারঅল মানে জায়গাটা পুরোটাই আমি একটা ভিডিও করেছি, বাকি রকম সৌন্দর্য সেটা তোমরা একবার দেখে নাও। এইটা তোমার হলো জৈনদের ধর্মকেন্দ্র। আর এখানে তোমার বাবা তীর্থঙ্করের জায়গা। এটা মানে উনি একটা গুরুদেব, এই গুরুদেবের জায়গা, সপ্তমতম। এইবারে আমরা যে মন্দিরটা ঢুকছি সেটা হচ্ছে, আমরা একটু আগে যে মন্দিরটা দেখলাম সেই মন্দিরটারই সব থেকে পুরনো মানে আদি মন্দির। আর সেটা হচ্ছে নতুনভাবে তৈরি করা হয়েছে, সেটা আমরা আগে দেখলাম, সেটা হচ্ছে নতুনভাবে তৈরি করা। আর এটাই হচ্ছে আসল মন্দির, যেটা সব থেকে পুরনো। এবং এখানে যে ঠাকুরটি রয়েছে তাকে আমি ফটো তুলতে সক্ষম হয়েছি, মানে তোমাদের দেখাতে সক্ষম হয়েছি। দেখো এই ঠাকুরটি কিন্তু নতুন মন্দিরেও রয়েছে। তো এখানে প্রত্যেকটা সব থেকে যে ব্যাপারটা হচ্ছে, যেখানে সব কিছুই কাচের তৈরি, মানে আয়না বলো সব কিছু কাচের তৈরি। আমি জানি না ব্যাপারটা কেন, তো এটা একটু অবাক লেগেছে আমার। এখানে প্রত্যেকটা মন্দিরেই পুরো কাচের তৈরি। নতুন মন্দিরটা তো প্রায় পুরোটাই কাচ দিয়ে সুন্দরভাবে তৈরি করা। এবং এরপরে আমরা এখানে আবার দাদার বাড়ি বলে যে জায়গাটা আছে, এখানে আমরা এসেছিলাম। তো এই যে দাদার বাড়ি, তো আমি দেখিয়ে দিলাম কখন কি ওপেন হয়, কখন খোলা থাকে, তো তোমরা দেখে নাও। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। আশেপাশে 2-3টে মন্দির ওনার আছে। এই মন্দিরগুলো সত্যি অনেকক্ষণ ধরে গল্প করা, সময় কাটানো, এগুলো কিন্তু তোমরা করতেই পারো। খুবই সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। কিরকম বার করলাম, সুন্দর লাগছে। কলকাতার মধ্যেও যে এত সুন্দর সুন্দর জিনিস আছে মানুষ জানেই না। সবাই কলকাতার বাইরে যায়, কিন্তু কলকাতার মধ্যেও এত সুন্দর সুন্দর জিনিস আছে। আর যেটা এত সুন্দর, আর এত সুন্দর, এটা ভাবাই যায় না। বলতে জায়গাটা কিন্তু অসাধারণ, মানে খুবই ভালো জায়গা। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা এখানে আসো। এটা খুব একটা বেশি দূর নয়। তো আমি প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই তোমরা এসো। আমরা তো একদম গড়িয়া থেকে বাস ধরেছিলাম, বাস ধরে খান্না বললেই একদম দেখিয়ে দেবে। তো সেখান থেকে তোমরা গুগল ম্যাপ অন করলেই প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবে এরকম দুর্ধর্ষ দারুণ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে, টাটা।